বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে রাওয়ার সম্মানিত সদস্যগণের মধ্যে যারা প্রবীণ সম্মুখ সারিতে উপবিষ্ট আছেন, আমি তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। একই সাথে অন্য সকল সদস্যদেরকে বহুদিন পর, যদিও সংখ্যায় তেমন বেশি না, বাট আমরা একসাথে হতে পেরেছি, এটা হলো সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা রাওয়াকে আমাদের সেকেন্ড হোম বলে থাকি এবং লেখালেখিতে, কথাবার্তায় সর্বত্র আমরা প্রচার করি যে আমাদের সেকেন্ড হোম। এই সেকেন্ড হোমকে প্রকৃত সেকেন্ড হোম বানানোর তাগিদে আমরা যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু দুঃখজনক হলে সত্ত্বেও আমাদের মেম্বাররা যারা সত্যিকার অর্থেই রাওয়াকে খুব গভীরভাবে ভালোবাসেন, হয়তো আপনাদের কর্মব্যস্ত দিনের কারণে আপনারা আসতে পারেন না। একমাত্র আমাদের বার ছাড়া আর কোনো জায়গায়, বার অথবা কার্ডরুম ছাড়া আমাদের অন্য কোথাও আমাদের মেম্বারদের পদচারণা নেই বললেই চলে। হার্ডলি এনি মেম্বার্স কাম আনলেস আদারওয়াইজ সাম প্রোগ্রাম ইজ দেয়ার। এটা কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। আমাদের একটা লাইব্রেরি আছে, খুব সুন্দর, বহু সমৃদ্ধ করেছি আমরা লাইব্রেরিকে। আমরা আসার পরে অনেক সমৃদ্ধ করেছি, কিন্তু সেখানেও প্লিজ পিছনে আমি অনুরোধ করব আপনারা একটু পিছনে প্লিজ I draw your kind attention please at the back. নওরোজ, সবাইকে বলো একটু সামনে চলে আসতে, হ্যাঁ, বসতে বলো। তো আমাদের রাওয়াকে আমরা সেকেন্ড হোম বলে সেটা বাস্তবায়ন করার জন্য দায়িত্ব কিন্তু আমাদের সকলের, শুধু ইসির না। শ্রদ্ধেয় সম্মানিত সদস্যবৃন্দ, আমরা গত 1 জানুয়ারিতে এখানে দায়িত্ব গ্রহণ করার পর আমাদের চেষ্টার বিন্দুমাত্র আমরা ত্রুটি করি না। আমাদের ভুল ভ্রান্তি থাকতে পারে, সেই ভুল ভ্রান্তিগুলো আমরা কখন বুঝব? যখন আপনারা সমালোচনা করবেন, আমাদেরকে উপদেশ দিবেন। সমালোচনার আমি I draw kind attention of our few members to come forward. Please avoid the murmuring. আমরা চেষ্টা করছি। সমালোচনার সন্ধি বিচ্ছেদ হলো সমযোগ আলোচনা। সমযোগ আলোচনা অর্থাৎ আপনাকে ভালোটাও বলতে হবে, আবার খারাপ দিকটাও বলতে হবে। দুঃখজনক হলে সত্য, আমরা কিন্তু রাওয়ার যে মেম্বাররা, এটা একটা ভলান্টিয়ার জব, ভলান্টারি জব। আমরা এখানে প্রচুর সময় দিচ্ছি। এখান থেকে আপনারা জানেন যে আমাদের কোনো সুযোগ সুবিধাই নেই, কোনো সুযোগ সুবিধাবিহীন অবস্থায় আমরা কাজ করে যাচ্ছি, নিজেরটা খেয়ে, নিজেরটা পরে, নিজেরটা ব্যবহার করে। আর সবচেয়ে মূল্যবান সময়গুলো, যে সময়টা আমাদের পরিবারকে দেওয়ার কথা ছিল, যে পরিবারটা আমাদের সমাজে দেওয়ার কথা ছিল, যেখানে জন্ম হয়েছে আমাদের সেখানে দেওয়ার কথা ছিল, দেশের জন্য দেওয়ার কথা ছিল, আমরা কিন্তু সেই সময়টা আপনাদেরকে দিচ্ছি। এখানে অফিসে বসে কয়েকজনে আমরা শুধু রাতের সময় বাদে আমরা কাজ করে যাচ্ছি। সবাই না, সবাই তো আর পারি না, অনেকে তাদের সংসার চালানোর জন্য কাজ করতে হয়। আপনাদের কাছ থেকে বিনীত অনুরোধ করব, আপনারা খারাপ দিকটা যেমন তুলে ধরবেন, আমরা যে ভালো কাজগুলো করেছি সেইগুলো আপনারা তুলে ধরলে আমরা উৎসাহিত হব। দুঃখের বিষয়, এত ভালো কাজ করেছি, যদি আমি আজকে একটা একটা করে তুলে ধরি তাহলে এটা 100-র উপরে হয়ে যাবে। প্রতিদিনই কিছু না কিছু ভালো কাজ করার চেষ্টা করছি। আমরা কোনো হীন উদ্দেশ্য নিয়ে এখানে কেউ বসিনি। প্রত্যেকেরই নিজের সংসার আছে, বাইরের একটা জগৎ আছে। আমাদের রাওয়াকে একবার জীবন মন সব উজাড় করে দেওয়ার জন্য আমরা কেউই আসবো না এখানে। আপনারাও আসবেন না, আমরা আসিনি। আমাদের ব্যক্তিগত জীবন আছে,
পারিবারিক জীবন আছে, আমাদের সামাজিক জীবন আছে, প্রত্যেকেরই নিজ নিজ ক্ষেত্র আছে। সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে। আপনার ব্যক্তিগত জীবন নিয়ে হানাহানি করবেন না, আপনারা আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা করবেন না। রাওয়াতে কি করছে সেটা নিয়ে সমালোচনা করেন। কেন এই হীন কাজ করেন? আমরা বলি আমরা সুশিক্ষিত, আমরা সমাজের সবচেয়ে সুশিক্ষিত প্রশিক্ষিত আমরা মানুষ। এই দেখি আমাদের আচার আচরণ, যা ইচ্ছা তা আমরা লিখছি সোশ্যাল মিডিয়াতে। ক্যান উই রাইট দ্যাট? বিলটি একাডেমি থেকে একজনকে শুয়োরের বাচ্চা, দালাল, নিমক হারাম এই ধরনের ভাষা আমাদেরকে শেখানো হয়েছে? সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমার উচ্চারণ করতেও সেগুলা আমার গায়ে লাগে। কেননা এই সুযোগ তো বারবার আসে না আপনাদেরকে, আপনারা বয়োজ্যেষ্ঠ এসছেন এবং কিছু সংখ্যক, গুটি সংখ্যক অফিসাররা এটা করে, যারা সামরিক জীবী নয়, যাদের ডিসিপ্লিন ছিল না, যারা ডিসিপ্লিন কেসে সামরিক বাহিনী থেকে বের হয়ে আসছে, তাদের কাছ থেকে তো এই অবসর জীবনে ডিসিপ্লিন আশা করা ঠিক না। কিন্তু ভালো লোকদের যে কাজ, তারা যদি সেটা প্রতিবাদ না করেন, সেটা যদি তাদের বক্তব্য না তুলে ধরেন সেটার বিরুদ্ধে, তাহলে কিন্তু আমরা উৎসাহিত হব না। তো সর্বশেষ হলো আজকে যে আলোচনাটা আমরা রেখেছি, হঠাৎ আমার একদিন মনে হলো এই আমাদের মসজিদে, ডিওএইচএস মসজিদে একজনা এই নিজের ইনকাম ট্যাক্স নিজে যে পূরণ করা যায়, এটা তিনি আমাকে বললেন যে আমি আজকে আমার ফিফথ লং কোর্সের জসিম স্যার, মেজর জসিম আসছেন কিনা জানি না, হ্যাঁ, একদিন সকালে হাঁটার সময় বললেন যে হক, আমি আমার এবং আমার ফ্যামিলির 5 জনের ইনকাম ট্যাক্সই করে দিছি অনলাইনে। প্রথমে আমার খুব কষ্ট হয়েছে, কিন্তু আমি একটু কয়েক ঘন্টা চর্চা করার পরে নিজেই আমি এটা করে ফেলেছি। জসিম স্যারের আজকে আসার কথা ছিল, ওনার একটা পারিবারিক, ওনার ছেলের বিয়ের কথাবার্তা হচ্ছে, ওই জন্য হয়তো আসতে পারেন নাই, উনি আমাকে বলেছেন গতকাল। তো ওইখান থেকে আমার মনে হলো যে আমাদের অসংখ্য মেম্বার আছে, আমরা যদি এই জ্ঞানটা তাদেরকে দিতে পারি, তাহলে তারা বাসায় বসে তাদের ছেলে মেয়ে ভাবি তারা পূরণ করতে পারবে। সেই উদ্দেশ্যেই আলোচনা সভাটা রাখা, এবং আজকে আরও বেশি আশা করেছিলাম এখানে উপস্থিতি। এই উপস্থিতি যদি আরও বেশি হতো আমরা আরও খুশি হতাম, এবং আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আগামীতে ইনশাল্লাহ ঘন ঘন আমরা ইন্টারাক্টিভ সেশন রাখব এবং আপনারা সেখানে পার্টিসিপেট করবেন। আশা করি আমরা রাওয়াকে একটা, যেভাবে আমরা চিন্তা করি যে জাতীয় পর্যায়ের একটা স্টেক হোল্ডার নিয়ে যাওয়ার জন্য, আমরা এত মেম্বার অবসরপ্রাপ্ত, আমাদের 3 সার্ভিসের কিন্তু কথা বলার কোনো আইএসপিআর ছাড়া কিছু নেই। আমরাই হতে পারি সেই বাহন আমাদের কথাবার্তাগুলো তুলে ধরার জন্য বাইরে। তো আমি আশা করব পরিশেষে আপনাদের সকলকে যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মহান সর্বশক্তিমান আল্লাহ তাআলা আমাদের এই শেষ বয়সে এই অবসর জীবনটাকে যাতে আমরা ভালোভাবে কাটাতে পারি, এখানে এসে সেই কামনা করে, সেই দোয়া করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।